কোনো ব্যক্তির মৃত্যুর পর তার রুহু যখন ফেরেশতা নিয়ে যায় তখন আকাশে কি ঘটে? সেই ব্যক্তির রুহু সর্বপ্রথম কোন দুনিয়ায় গমন করে? এই বিষয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মুমিন ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন জান্নাত থেকে ফেরেশতা নেমে আসেন। এরপর সামনে আসে মালাকুল মউত। তিনি হলেন মৃত্যুর দূত বা মৃত্যুর ফেরেশতা। কাউকে বা কিছুতেই তিনি ভয় পান না। যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার মাথার পাশে গিয়ে তিনি বসেন এবং বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও। এবং এরপর তার শরীর ছেড়ে দিয়ে উপরে ভেসে ওঠে, ঠিক যেভাবে বোতলের মুখ থেকে এক ফোঁটা পানির বিন্দু বেরিয়ে আসে। রুহু চায় শরীর থেকে বেরিয়ে না আসতে, কিন্তু ফেরেশতাগণ তা আর হতে দেয় না। চোখের পলকে রুহুকে ধরে ফেলেন তারা। যে কোনো মুমিন বান্দা রুহু নিয়ে যাওয়ার সময় ফেরেশতাগণ অবাক হন, কি সুন্দর এই আত্মা। তারা বলেন, সে এত সুন্দর, এত সুন্দর। তারা সেই রুহু নিয়ে যখন প্রথম জান্নাতে প্রবেশ করতে যাবে তখন বলবে, দরজাটি খোলা হোক। এরপর দরজা খুলে যাবে এবং সেই রুহুকে স্বাগতম জানাবে। সপ্তম জান্নাতে প্রবেশ করতে করতে আল্লাহ তাআলা বলবেন, আমার এই বান্দার সমস্ত ইতিহাস জান্নাতের সর্বোচ্চ স্তরে লিখে ফেলো। এরপর তাকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দাও। পৃথিবী থেকে তাকে পুনরুত্থান করব আমি। এরপর এই আত্মা পুনরায় তার শরীরে প্রবেশ করে। এর মধ্যে দেহটিকে কবরে শায়িত করা হবে। তারপর দুইজন ফেরেশতা মুনকার নাকির আসবেন সেই মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করতে, তোমার রব কে, তোমার দিন কি, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তি কে। একজন মুমিন ব্যক্তির সাথে এই প্রশ্ন উত্তর আদান প্রদানের সময়টি বেশ দারুণ হবে। তবে একজন অবিশ্বাসী বান্দা যার ঈমান শক্তি ছিল না, তার মৃত্যু কিভাবে হবে, তার আত্মার সাথে কি করা হবে, সে ব্যাপারেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ ধরনের ব্যক্তির মৃত্যু সুখকর হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের রুহুকে যখন মৃত্যুর পর বেহেশতে নিয়ে যাওয়া হবে তখন তাদেরকে চেনা যাবে সবচেয়ে ঘৃণিত আত্মা হিসেবে। সেখানে থাকা পূর্বের রুহুগুলো বলবে, এগুলো কেমন বেমানান আত্মা, এ কেমন বিচ্ছিরি জিনিস আনা হয়েছে, এ কেমন নোংরা জিনিস আনা হলো। যত বিচ্ছিরি নাম আছে সেগুলো তারা সম্বোধন করবে এই রুহুগুলোকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজা তাদের জন্য কখনোই খোলা হবে না। তারা ততদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না যতদিন না একটি উট একটি সুঁয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারবে, আর তা কখনোই সম্ভব নয়। এরপর আল্লাহ তাআলা বলবেন, তার নাম জাহান্নামের সর্বনিম্ন স্তরের জন্য লিপিবদ্ধ করা হোক। সিজ্জিন তথা জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের জায়গা, তাদের সেখানেই নিক্ষিপ্ত করা হবে। অবশেষে তাদেরকে পুনরায় পৃথিবীতে আনা হবে তাদের দেহে স্থানান্তর করার জন্য। এরপর কবরে তাদেরকে একইভাবে প্রশ্ন করার জন্য অদ্ভুত অবয়ব ধারণ করবেন মুনকার নাকির। তাদেরকে বসানো হবে এবং সেই তিনটি প্রশ্ন করা হবে, তোমার রব কে, সে উত্তর দিতে পারবে না। অতঃপর আসবে তাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি, তারা কেমন উত্তর দিবে। এই ব্যাপারে প্রশ্ন করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্লেষণ করে বলেন, কবর হচ্ছে মানুষের মৃত্যুর পর জীবনের প্রথম ধাপ। এই সময়টাতে সে একজন মুমিন হিসেবে ভালো সময় পার করুক বা ঈমানহীন ব্যক্তি হিসেবে খারাপ সময় পার করুক, তার রুহু সেখানে সব সময় অবস্থান করবে না। তারা তাহলে জান্নাত বা জাহান্নামে যাওয়ার পূর্বে কোথায় থাকবে? পুনরুত্থানের পূর্বে তারা কোথায় থাকবে? মূলত একজন মানুষ কেমন ছিল তার উপর নির্ভর করে রুহুগুলো হয়তোবা জান্নাতের মাঝ বরাবর থাকবে, অথবা জান্নাতের দরজার অথবা জান্নাতের চারপাশে থাকবে। আর যারা কাফের ছিল তাদের কি হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যাপারে তিনি একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেছিলেন। তিনি স্বপ্নে দেখতে পান এক ব্যক্তি যে সব সময় মিথ্যা কথা বলতো, তার মুখের দুই পাশ টেনে ধরে দুই দিকে আটকানো হয়েছে। আর একজনের মুখকে পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করতে দেখা গিয়েছে। আর একজন ব্যক্তি যে সালাত আদায় করত না, তার মাথাকে পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করতে দেখা গিয়েছে। আর যারা সব সময় ব্যভিচারে লিপ্ত ছিল তাদেরকে ফুটন্ত আগুনে নিক্ষেপ করতে দেখা গিয়েছে। এরকম আরো অনেক রকমের শাস্তি দেয়া হবে কাফেরদেরকে।